সম্প্রতি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ও ডাকসুর ভিপি আবু সাদিক খানকে আমন্ত্রণ জানানো হয়েছে অক্সফোর্ড ইউনিয়নের এক সেমিনারে। এমনকি আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের মতো বিশ্বখ্যাত ব্যক্তিরাও এসব সেমিনারে অংশ নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এই অক্সফোর্ড ইউনিয়ন, আর কেন এখানে আমন্ত্রণ পাওয়া এত গুরুত্বপূর্ণ? অক্সফোর্ড ইউনিয়ন হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিতর্ক ও মতবিনিময় সংগঠন। 1823 সালে এটি যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি স্বাধীন প্ল্যাটফর্ম। 2 শতাব্দীরও বেশি সময় ধরে এটি বিশ্ব রাজনীতি, চিন্তা ও নেতৃত্বের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে পরিচিত। এই মঞ্চে বক্তব্য দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, টনি ব্লেয়ার, বরিস জনসন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও রোনাল্ড রিগান। শুধু রাজনীতিবিদই নন, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের মতো বিশ্বখ্যাত ব্যক্তিরাও অংশ নিয়েছেন এতে। এমনকি বাংলাদেশ থেকেও বিভিন্ন সময়ে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে অংশ নিয়েছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন সহ অনেকেই। এছাড়াও এর আগে আমন্ত্রণ পেয়েছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খানের মতো ছাত্রনেতারা। অক্সফোর্ড ইউনিয়নকে অনেক সময় ব্রিটিশ রাজনীতির নার্সারি বা রাজনৈতিক নেতৃত্ব তৈরির পাঠশালা বলা হয়। ব্রিটেনের বহু প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য ছাত্র জীবনে এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে নিয়মিত আন্তর্জাতিক বিতর্ক, বক্তৃতা, সাক্ষাৎকার, গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক বিতার্কিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নিজস্ব লাইব্রেরি, আর্কাইভ ও ঐতিহাসিক ভবনও রয়েছে। এই মঞ্চে বক্তব্য দেওয়া বা কোনো আলোচনায় অংশ নেওয়া এটি আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসাবে বিবেচিত হয়।